হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে দেখুন আসার দিনের ভিডিও দিল্লি থেকে শুরু করলাম। আর এখানে দেখুন একটা হোটেলে ছিলাম, তো হোটেলে একটা রুম নিয়েছিলাম। তো ওখান থেকে দেখুন এখানে বেড আছে আর ছিল সেয়ান্সি, এখানে সেয়ান্সি খেলে করছে। আর এখানে সিন্দিলা ফোন দেখছিল, তার মধ্যে তো ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে আসছিলাম। তো ওগুলো সকালের ব্রেকফাস্ট হয়ে গেছে। তারপরে ওর পাপা গিয়েছিল ভাত আর একটা সবজি আর ডাল আনতে। তো ওর পাপা তার মধ্যে আমি একটু ভিডিও করেছিলাম। দেখুন রুমটা ভালো ছিল। রুমটা মাত্র 700 টাকা ভাড়া নিয়েছিল, কিন্তু ভালো ছিল। আর বাথরুমটাও খুব সুন্দর ছিল। আর নিজেদের বেডশিট নিয়ে গেছিলাম, ওটা বিছিয়ে নিয়েছি, কিন্তু খুব ভালো ছিল। আর এখানে দেখুন তো এখানে ওরা আসার জন্য রেডি হচ্ছিলাম, যেহেতু 5টার সময় ট্রেন ছিল। তো ওই ট্রেনে বসার জন্য এখানে রেডি হচ্ছিলাম। তো রেডি হয়ে তারপরে ট্রেনে আসবো। তাহলে চলুন বন্ধুরা, পুরো ব্লগটা দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখুন ট্রেনে বসে পড়েছি। তো ট্রেনে এখানে যাচ্ছি। আর এটা আমাদের হাওড়া যাবার ট্রেন ছিল। তো হাওড়া রাজধানী ছিল, তো বসে পড়েছিলাম। এখানে দেখুন সব বসে বসে কেয়ার করবে, সব বদমাশি করে যাচ্ছে। আর এখানে ট্রেনে তার মধ্যে খাবার চলে আসছিলো, মানে সন্ধেবেলা স্ন্যাক্স, মানে হালকা টিফিন চলে আসছিলো। তো ওগুলো টিফিন আর এখন মানে রাজধানী মানে একবারে খাওয়ার খুব একবারে বাজে, মানে একবারে খুবই মানে কি খাবার মানে অতটা ভালো নয়। আগে ভালো ছিল আর এখন অত ভালো নয়। তার মধ্যে দেখুন এখানে খাবার চলে আসছিলো। তারপরে রাত্রেবেলা আসছিলো ভাত, ডাল, সবজি, মানে যে ননভেজ ভেজ যে যেটা খাবে ওটা আসছিলো। তখন আমি শুয়ে পড়েছিলাম, যেহেতু খাইনি, তাই তারপরে চলে আসলাম। ট্রেন থেকে নেমে পড়েছি এখানে হাওড়ায়। দেখুন হাওড়ায় এখানে খেতে মানে নেওয়ার পরে এখানে সকালে যেহেতু ব্রেকফাস্ট কেউ করি নাই, তাই এখানে খাওয়ার জন্য এখানে ঢুকেছিলাম। তো এখানে দেখুন মানে হাওড়া স্টেশনের যে প্ল্যাটফর্মে যে বড় রেস্টুরেন্ট, তো ওখানেই ঢুকেছিলাম। আর এখানে অল্প করে এখানে ভাত নিয়ে নিয়েছিলাম। আর এখানে ভাত, পুরি ছিল, পাঁপড় ভাজা ছিল। আর এখানের এই রেস্টুরেন্টের খাওয়াটা খুবই সুন্দর। তার মধ্যে খেয়ে দিয়ে তারপরে আর ভিডিও করা হয় না। তারপরে দেখুন এই নদী ধার দিয়ে বাড়ি চলে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের ওখানের নদীর যে বাঁধ, সেই বাঁধ এটা। তো এখানে দেখুন তো বাড়ি আসছিলাম। বাড়ি আসার সময় এখানে মানে ওই সাইডে ছিল আমাদের মানে নদী ছিল। নদীর মানে ওই পাশটা উপরটা বাঁধ ছিল। তারপরে আসার পরে এখানে ঘরদোর একটু পরিষ্কার করে তারপরে এখানে চা করে নিয়েছিলাম। তো এখানে চা খাওয়া দাওয়া করার পরে আর তারপরে যে পরিষ্কার করে হাত মুখ যে ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম। তারপরের দিনের এটা সকালের ভিডিও। এখানে দেখুন তারপরের দিনে সকালের ভিডিও বলতে এখানে মানে সিন্দিলা আসতে সব এখানে যত মানে জেঠুর মেয়ে সব আর মানে ভাই যত ছিল, দিদি ভাই আর দাদা যা ছিল সবাই এখানে চলে আসছিলো। সবাই এসে এখানে একসাথে বসে ওরা খেলা করছিল। তারপরে এখানে চলে আসলাম আবার সকালবেলা চা বানাতে। এখানে সকালবেলা চা বানিয়ে নিচ্ছিলাম। এটা তারপরে নেক্সট দিনের সকালবেলা। আর এখানে তার মধ্যে দেখুন এখানে নারকেল ভেঙে তো এখানে তেল করার জন্য নারকেলগুলো মানে ফাটিয়ে রোদে দেওয়া হচ্ছে তেল করবে বলে। এগুলো থেকে নারকেল তেল তৈরি হবে, তার জন্য নারকেলগুলোকে শুকনো করা হবে। তারপরে ছোট ছোট মানে টুকরো করে তারপরে এখানে তেল করা হবে। আর এখানে শ্রেয়াংশী এখানে উঠে মানে ঘুম থেকে উঠেছিল। শ্রেয়াংশীকে নিয়ে এখানে রোদে একটু বসেছিলাম, যেহেতু শ্রেয়াংশী ঘুম থেকে উঠেছে। আর শ্রেয়াংশীর খাবারটা মানে বানাতে দিয়ে এসে আসছি। তাই এখানে সিন্দিলা দেখুন বাটি নিয়ে আসছে। বাটি নিয়ে এখানে কীসব ফড়িং না কীসব পোকামাকড় ধরতেছে। বাড়ি এসে এটাই ওর মানে নেশা হয়ে গেছে, যে মানে পোকামাকড় এসব ধরা। তার মধ্যে এখানে জামা কাপড়গুলো সকাল সকাল ধুয়ে সব রোদে দেওয়া হয়ে গেছে। যেহেতু শীতকালের টাইম, এখানে তাড়াতাড়ি মানে সন্ধ্যা হয়ে যায়, তাই জামা কাপড়গুলো ধুয়ে সব মেলা হয়ে গেছে। আর এখানে দেখুন
খাইয়ে শ্রেয়াংশীকে নিয়ে একটু মানে ওর দিদি একটু ঘুরতে গেছে, মানে জেঠুর মেয়েরা নিয়ে ঘুরতে চলে গেছে, তার মধ্যে এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তাহলে বন্ধুরা চলুন এখানে ভিডিওটা আমি শেষ করি।